আমার খাওয়া সেরা একটা তেহারির সাথে আজকে আপনাদের পরিচয় করায় দিব, অথবা বলতে পারেন ঢাকা শহরের তেহারি বিষয়ক এটা একটা হিডেন জেম। অসাধারণ একটা তেহারি। যাওয়ার ইচ্ছা আছে হচ্ছে বনশ্রীর মেহেকে। মেহেকে যাইতে হলে যাইতে হবে একটু আগে আগে, কারণ এর আগের বার 9:30টার দিকে যাইতে গেছিলাম, তো সেই সময় বন্ধ হয়ে গেছিল দোকানটা। তো দোস্তদেরকে বলছি আসতে, তো ওরা আমাকে আশ্বস্ত করছে যে ওরা আসতেছে রাস্তায়। তো আমি বিগত প্রায় আধা ঘন্টা সামথিং হয়ে গেছে যে আমি আমার গ্যারেজে এখন ওয়েট করতেছি, ওরা আসতেইছে এবং মনে হচ্ছে চলে আসছে। কারণ আমাদের যে ইমন ভাই আছে, ওর মোটরসাইকেলে একটা ভাঙা হর্ন আছে, সে ভাঙা হর্নের শব্দ আমি পাইছি। ওই যে চলে আসছে। আধা ঘন্টা 5 মিনিটের কথা বলে, মানে চিটার কত বড়। আপনারা মনে হয় রিংটোনও শুনছেন। এইমাত্র ফোন দিচ্ছে, গেটের সামনে এসে বলতেছে বহুতবার ফোন দিচ্ছে, পাইতেছে না। বাসা থেকে একেবারেই কাছে, মানে ব্যাপারটা হচ্ছে যে ওই অলিগলি আছে আমাদের এখানে, 2-1টা ছোট কানেক্টিং রাস্তা আছে, তো ওইখান দিয়ে যাইতে গেলে বেশি সময় লাগবে না। আশা করতেছি ধরতে পারবো, দেখা যাক ধরা যায় কিনা। মেহেক বিরিয়ানিতে যেতে হলে আপনাকে যাইতে হবে প্রথমে বনশ্রী। আর এই জায়গাটাতে আপনি গুগল ম্যাপ দেখেও যাইতে পারেন, কিন্তু এদের গুগল ম্যাপটা না প্রতিবারই আমার কেমন জানি একটু তেরাবেকা লেগে যায়। আমি কেমন জানি একটা ভেজাল আছে এদের ম্যাপে। তো এনিওয়ে আপনাকে যাইতে হবে হচ্ছে সি ব্লক, রোড নাম্বার 1, হাউস নাম্বার 3। ঠিক এইটা খুঁজে বের করবেন, তাহলেই হবে। আর ওই যে পাশে একটা ড্র্যাক্সেল নামক একটা ইন্টারন্যাশনাল স্কুল আছে, এটাকেও আপনারা একটা ল্যান্ডমার্ক হিসেবে ধরতে পারেন। আর এই রেস্টুরেন্টটাতে কিন্তু কোনো সাইনবোর্ড নেই, সাইনবোর্ড থাকতে ওই একটাই আছে, যেহেতু আবাসিক এলাকা আমার যতটুকু ধারণা। আর এই রেস্টুরেন্ট মালিকের যে বাসা, সেই বাসারই নিচে ছোট্ট একটা জায়গায় এই রেস্টুরেন্টটা তারা শুরু করছে, আমি যত দূর খোঁজ পাইছি আর কি। তো রেস্টুরেন্টের সাইজ টাইজ দেখে আপনারা বেশ ছোট মনে হইলেও এটা কিন্তু এই এলাকায় বেশ জনপ্রিয়। আর রাত বলে একটু খালি, তাছাড়া দিনের বেলায় কিন্তু এখানে টোকেন ছাড়া খাবার দেওয়া হয় না, মানে এখানে দিনের বেলার প্রেশারটা এতটাই বেশি। আচ্ছা ভাইয়া, আপনাদের এই মেহেক বিরিয়ানি খোলে মানে কয়টার সময়? 12টা থেকে 3টা পর্যন্ত, আর সন্ধ্যা 7টা থেকে 9টা পর্যন্ত প্রত্যেক দিন, কোনো বন্ধ নাই? আচ্ছা, ভেরি গুড। আর সন্ধ্যা 7টার পরে মানে বিকাল শিফট যেটা শুরু হয়, ওইটাতে শুধুমাত্র পাবেন হচ্ছে তেহারি, অন্য কোনো কিছু পাবেন না। এদের যে অন্যান্য ওই যে মোরগ পোলাও টোরগ পোলাও যেগুলা খুব বেশি অনেক বেশি নাম, সেগুলো পাবেন না। তেহারিটা, বাট আমার পার্সোনালি মেহেকের তেহারিটা একটু বেশি পছন্দ। তো যাই হোক, আপনি আমাকে 1 হাফ তেহারি দেবেন আর একটা ফুল তেহারি দেবেন। হাফের দাম হচ্ছে 140 টাকা, আর ফুলের দাম হচ্ছে 250 টাকা। দেন একটা হাফ দেন, একটা ফুল দেন। আর এই হচ্ছে তাদের খাবার দাবার। মানে এখানে হচ্ছে ফুল যেই তেহারিটা সেটা আছে একদম জাফরান টাফরান দিয়ে, একদম সেই সুন্দর দেখতে। কিন্তু হাফ তেহারিটা দেখে আমি একটু বৈষম্যের গন্ধ পাইছি। আপনারা ফুল আর হাফের চেহারা দেখেন, দেখলেই কেমন জানি মনে হয় কি হাফটা না বেশ খানিকটা গরিব। ওরা হচ্ছে ফুল খাবে, আমি হচ্ছে এখানে হাফ খাবো। হাফের পরিমাণ এই যে যা দেখতেছেন তাই, ছোট ছোট মাংস। হাফের হচ্ছে 140 টাকা, আর এরা পরিমাণে বলছে যে মাংস হাফে 5 থেকে 6 টুকরার মতো চলে আসে। মানে তারা বলছে 5 টুকরা, বাট ওই ছাড় ছুট দিয়ে হয়তো আর 1 টুকরা বেশি আসতে পারে, যদিও আমার পাতে একটু বেশি আসছে। আর এটা হচ্ছে তাদের সালাদ। সালাদ নিয়ে তাদের বেশি একটা টেনশন নেই, মানে পাতলা পাতলা করে কেটে দিচ্ছে। খেলে আসেন এখন একটু এদের রাইসটা খাওয়া যাক। এখন আমি যদি পরিমাণের কথা বলি, 140 টাকায় আমাকে যে পরিমাণ দেওয়া হয়েছে, পরিমাণটা অ্যাকচুয়ালি হাফের এই পরিমাণটা যদি হয়, দেখতে প্লেট ছোটদের জন্য মনে হচ্ছে ছোট, কিন্তু অ্যাকচুয়ালি না, পরিমাণটা অনেকখানি দিচ্ছে। এই গেল এক। আর দ্বিতীয় হচ্ছে, যদি স্বাদের কথা বলি, তেহারির স্বাদের ভিতরে এই মেহেকের স্বাদটা আমার কাছে এর আগের বারও আমি খাইছি, একেবারে ইউনিক লাগছে। সরিষার ধারে নাই, এটা হচ্ছে বড় ব্যাপার। জাস্ট তেহারি, পিওর 1 প্লেট সলিড তেহারি। বাট আমার কাছে মনে হয় কি, যেহেতু তারা বলছে যে 5 থেকে 6 টুকরা মাংস দেয়, আমার কাছে মনে হয় যে এই পরিমাণের সাথে তাহলে মাংসটা আর একটু 2-1 পিস বেশি দিলে পারে খায় আর শান্তি পাওয়া যাবে। টেস্টিং জল কেমন দেন ম্যাডাম? এটা কি ম্যাডামই রান্না করে? ও, আপনাদের ম্যাডামের একটা ইন্টারভিউ দেখছি আমি, উনি নিজেই রান্না করেন এই সব?
এদের কিন্তু কোনো বাবুর্চি নাই, মানে ওইরকম প্রফেশনাল বাবুর্চি। এখানে এই যে মেহেক, ওনার নামই কি মেহেক? কারোর নামই না মেহেক। মেহেক হচ্ছে ওই যে ঘ্রাণ, ঘ্রাণ, ওই ঘ্রাণের জন্য ওইটারই মেহেক রাখছে। আচ্ছা আচ্ছা, আমি ওনার ভিডিও দেখছি। উনি থাকলে হয়তো আপনাদের সাথে একটু কথা বলানোর চেষ্টা করতাম বা শোনানোর চেষ্টা করতাম, নাই। উনি খুব সুন্দর কথা বলেন, বেশি পেচার পারবো না। আমি আপনাদের জেনুইন বলি, খুব সুস্বাদু, ছিমছাম একটা ক্লাস জিনিস। তেহারি যদি আপনার পছন্দ হয়ে থাকে আর এখন পর্যন্ত যদি মেহেক না খেয়ে থাকেন, আমার কাছে মনে হয় যে এটা পার্সোনাল অপিনিয়ন আমার, যে একবার ট্রাই করা উচিত। অসাধারণ একটা তেহারি। আর ওই যে প্রথমে যে জাফরানের কথা বললাম, এই যে খেতে খেতে মাঝে মাঝে আপনারা দু একটা জাফরানের দেখা পাবেন। এখন আপনাদেরকে আমি এটা বলতে পারতেছি না এটা কোন গ্রেড, বা এই তর্কেও আমি যাইতে পারতেছি না আসল না নকল, কারণ জাফরান সম্পর্কে আমার ধারণাটা অতিশয় নগণ্য। কেমন কেমন কেমন? আসলে ভালো। আর আমি এই একটা তেহারি খাই, মেহেকেরটা। ও, কেন আর তেহারি খাস না? আমি তো তেহারি খাই না। ও আচ্ছা, তুই তেহারি খাস না, আমি তো কাচ্চি। মানে এটা মানে তোর কাছে ভালো লাগে বিধায় তুই খাস, তাই তো? হ্যাঁ ইমন ভাই, কি অবস্থা বলেন, তেহারির কি অবস্থা? আমি তেরি সবসময় ওর মতো শুধু এখানে খাই না, অনেক জায়গায় খাই। হ্যাঁ, বাট আমার কাছে তেলটা খুব কম মনে হয়েছে, লাইট মনে হয়েছে। মানে বাসায় রান্না করে তো এই জন্য এত সুন্দর। মানে এমনি স্বাদ কেমন লাগে? স্বাদ তো অনেক ভালো, ওই যে বাসা বাসা একটা হোমমেড একটা ফিল আছে, তাই না? এক্স্যাক্টলি এটাই হচ্ছে সবচেয়ে বড় পয়েন্ট এটার, এই তেহারিটার। সেটা হচ্ছে যে একটা হোমমেড একটা ভাব আছে এই তেহারি দিয়ে। ভেরি নাইস, ভেরি নাইস। আর তোর সমস্যা কি? হোমমেড খাবারে কি সমস্যা? আমার সমস্যা ওইটা না, হ্যাঁ মেহেকের খাবার ভালো। হ্যাঁ, ওই যে হোমমেড কথাটা আছে না, ওই কথাটার সাথে আমি একমত হতে পারলাম না। কেন? তুমি যদি হোমমেড খাবারই খাও, তাহলে বাইরে কেন, বাসায় খাবা না। বাইরের একটা খাবার যদি, নামটা কেন এটা বাইরে বলা হয়েছে? বাইরে তুমি খাচ্ছ, সো তোমাকে ওই জিনিসটা মেনেই খাইতে হবে। না না, হোমমেড খাবার আমি বলতে বুঝাইছি যে খাবারের কোয়ালিটিটার কথা বলছি। খাবারের কোয়ালিটি খারাপ না হলে সেটা বাইরের খাবার হয় কিভাবে? না, এটা আবার কোন বেশি কথা হইলো? বাইরের খাবার হওয়া মানে তোর খাবারের কোয়ালিটি খারাপ হতো, এটা কোনো কথা হইলো যে বাইরের খাবার হইলে বাড়ি খারাপ হইতে হবে? এটা কেন? মাথায় সমস্যা আছে, ডিস্টার্ব। মেহেক বিরিয়ানিতে আর একটা জুস পাওয়া যায় তাদের, ওই জাফরানি শরবত, কিন্তু ওটা ছিল না। তো চিন্তা করলাম যে যেহেতু বনশ্রী আসছি, জুস তো খাবো। আর লাজিসের নাম বেশ কয়েকবার শুনছি, তেমন একটা খাওয়া হয় নাই, হয়তো একবার খাওয়া হয়েছিল। তো চিন্তা করলাম ঠিক আছে তাহলে লাজিস থেকেই খাইয়ে আসি। এই লাজিসটা হচ্ছে 10তলা মার্কেট যেটা আছে বনশ্রী, ঠিক তার পাশেই ওই মামুন বিরিয়ানির সাথের যে দোকানটা, সেই দোকানটায়। যা খাইতে মন চায় খা, সেটা 40-এর উপরে দাম আছে। বলতেছে যা খাইতে চাই খাইতে পারবো, 40 টাকার উপরে উঠতে পারবে না। আমাদের ইমন খাবে চিয়া সিড লেমন, সাদি খাবে হচ্ছে বিটরুট ড্রিঙ্কস, আমি হালকা আনহেলদি, তাও হচ্ছে না গাজর মিল্কশেক। আমাদের ইমন ভাই নিছিল ওই চিয়া সিড লেমন, ওইটার দাম ছিল হচ্ছে 50 টাকা। আমাদের সাদি সাহেব নিছিল বিটরুট, ওইটার দাম ছিল 60 টাকা। আর আমি যেটা নিছিলাম সেটা হচ্ছে ওই যে সেই গাজরের মিল্কশেক, এটাও 50 টাকা। আর গাজরের মিল্কশেক শুনতে যতটুকু উপাদেয় লাগছিল, খাওয়ার পরে আমার আসলে অতটা লাগে নাই। তো এই তো যেখানে ছিলাম সেখানে ফেরত আসলাম, জুস টুস খেয়ে আবার বাসায় ফেরত আসছি। মেহেক কিন্তু হতাশ করে নাই, যথারীতি এর আগের বারও হতাশ করে নাই, এবারও না। সো মেহেকের জন্য তো 100% একটা থামস আপ। তাহলে এই ভিডিওটা এখানে শেষ করতেছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটা লাইক, কমেন্ট, শেয়ার সবকিছু করে দিয়েন। আর ইউটিউবে দেখে থাকলে সাবস্ক্রাইব, আর ফেসবুকে দেখে থাকলে ফলো করে দিয়েন। আল্লাহ হাফেজ।